ওই সাপে কামড়াই মারি রিয়েলাইজে। তো এই রাসেল ভাইপার হলো গিয়া খুব মারাত্মক। বাড়ি মার কই ডরাও কা কই আমি তো ডরাই না। তা আমরা সচেতন হইছি না এই যে লাঠি। আরে বাবু এই সচেতন না। দাদে আমি পাও দিছি দাদে আমি কোনো কথা কইয়ের নাম সাপ মনে কর পারাতলে পড়ে ছেঁচি গেছে কত। ওটার নাম হইলে যাইয়া রাসেল ভাই। এই দেশে রাসেল ভাই দেশ আইছে। রাসেল ভাইরপো এবারে কি রে তোরা এই লাড়ি ছোড়ালই মেলা তো কমবে আর নে ভাই কইয়েন না নে ভাই হাফের যে বাড়ছে হাপের উৎপাদ বাড়ছে ঠিক আছে, কিন্তু হেলে তো লাড়ি ছোড়ালই আটবি। এই যে লাড়ি আটবি তোরা একজন লাগে বাজে দিয়ে পাবি না মাথার উপরে বাড়ি। কর্ম কি হাফে যে উৎপাদ বাড়ছে ওরে তো পুতিও তো করতে হইলে এই লাড়ি লাগবে রে দেখাইলি ফিরে মেরে গেলাম। আরে হাপের উৎপাদ বাড়ছে ঠিক আছে, কিন্তু আমরা যদি একটু সচেতন হইয়া চলি সেক্ষেত্রে তো হাপের উৎপাদ কিছু করতে পারে না। আমরা সচেতন হইছি না এই যে লাঠি। আরে বাবু এই সচেতন না, তাইলে সচেতন হতে হবে। যেমন কৃষক খেতে কাজ করে তাকে অবশ্যই গামবুট পরতে হবে, জিন্সের প্যান্ট পরতে হবে, পরে তারপরে কাজের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে যে কোথাও সাপটা বাজিকে দেখে করতে হবে। যেমন রান্নাঘরে লাকড়ি বোঝাই থাকে, মায়েরা যখন রান্না করতে যায় তখন কিন্তু শব্দ করতে হবে, ওই যে লাকড়ি টানবে শব্দ করতে হবে, শব্দ করলে কিন্তু সাপ বের হয়ে আসবে। আচুক্কা ধরে আর কি টাইনে আইনে লাকড়ি দেওয়া যাবে না। এবং ঝোপঝাড় যেখানে আছে, যেমন তোমার বাসার আঙিনায় ঝোপঝাড়, এইগুলো পরিষ্কার রাখতে হবে যেন সেখানে সাপে বাসা না বাঁধতে পারে। এরপর তোমার অপ্রয়োজনীয় জিনিসপত্র ঘরের এক কোণায় হান্দাই থই, এই ঘরের কোণায় কিন্তু হান্দাই থওয়া যাবে না। ঘরের কোণায় হান্দাই তুলে হেই না অবশ্যই এই বর্ষার সিজন ওই বাইরে সাপ জায়গা না পাইয়ে দেয় তোমার সেইখানে আশ্রয় নেবে। আরো বিষয় আছে তো, ইট পাথরের ভিতরে কিন্তু রাসেল ভাইপার বাসা বাঁধে, তাহলে পুরনো ইট ধরতে গেলেও তাও কিন্তু সতর্ক অবলম্বন করে ধরতে হবে, ওটা দেখে শুনে তারপরে আইনা দিতে হবে। হ্যাঁ আরো একটা কিন্তু এই যে উঠানে শিশুরা খেলাধুলা করে, অবশ্যই তাদের সচেতন রাখতে হবে। গার্ডিয়ানরা তাদের খেয়াল রাখতে হবে। হ্যাঁ তাহলে এই যে এগুলো যদি সবাই মাইনে চলে তাহলে আর তো সাপে আক্রমণ করতে পারে না। আর এই যে রাসেল ভাইপার এই সাপে কিন্তু ডিম পারে না, ডাইরেক্ট বাচ্চা দেয়। তাহলে ওই একটা সাপে কিন্তু 40 থেকে 50টা বাচ্চা দেয়। সাপে কামড় দিয়েছে, সাপে কামড় দিয়ে তৎনগত কি করবা, কোনো একটা বান দেবা, কোনো ওজা বৈদ্য ফহির এই ধারে কাছে যাবে না। যদি সম্ভব হয় সাপের একটা ছবি তুলবা, ছবি তুলে সাথে সাথে তোমার আশেপাশে যেই সরকারি হসপিটাল আছে প্রত্যেকটা সরকারি হসপিটালে অ্যান্টিভেনাম দেওয়া আছে, মানে সাপে কামড় দিলে তার প্রতিরোধকও আছে। তাহলে তোমরা তৎনগত ওই হসপিটালে তাকে নিয়ে যাবা। ওই যে রাসেল ভাই কামড় দিল কি ঠিক হয়? আমি তো তোমার রাসেল ভাইপারের কথাই বললাম, ওটা রাসেল ভাই না, রাসেল ভাইপার। রাসেল ভাইরপো বলে হেডা? আরে রাসেল ভাইরপো না, মানুষে কইতে রাসেল ভাইপার, রাসেল ভাইপার। তো এই রাসেল ভাইপার হলো গিয়া খুব মারাত্মক। যেমন মারাত্মক সবল দিলে এই ক্ষেত্রে যেটা বললাম তো সরকারি হসপিটালে অবশ্যই সাথে সাথে নিয়ে যাবা। সম্ভব হলে একটা ছবি তুলে নিয়ে ডাক্তারকে দেখাবা যে এই সাপে কামড় দিচ্ছে, তাহলে ডাক্তাররা নিশ্চিত ওইভাবে তোমাকে সেবা দিতে পারবে, তাহলে আর প্রাণহানির ঘটনা ঘটবে না। আমি তো রাত বিরেতে চলাফেরা করি ভাই, আমার কি করণীয় আছে? তুমি রাত বিরেতে চলাফেরা করো, অবশ্যই তোমাকে টর্চ লাইট ব্যবহার করতে হবে। এবং যখন তুমি যেই পথ থেকে হাঁটবে সোজা যে ফ্রেশ পথগুলো সেখান থেকে হাঁটবে, আর একটু শব্দ করে হাঁটতে হবে, তাহলে এই রাত্রির এই ঝামেলাটা থেকে বাঁচবে। ও ভাই ওই যে আলতাপ মেরে কামড়াইছে এই কোহা পাইছো মগ এলাকা হেডার তো মারি হেলাইছে, তাই এখন আমরা সচেতন হইয়া কি লাভ? এইটা তুমি ভুলে আসো, যেই জেলায় রেড ডট দেওয়া হয়েছে তার মানে সেইখানে যে সাপ আছে এইটা না। আমাদের এখানে রেড ডট দেওয়া হয় নাই, এখানে যে সাপ আসতে পারবে না তাও না। সাপ যে কোনো জায়গায় আসতে পারবে, কিন্তু সকলকে সচেতন হইলেই এই সাপের কামড় থেকে বাঁচা যাবে। তো সাপ নিয়ে আতঙ্ক নয়, আমরা সচেতন হয়েছি, আপনারাও সচেতন হন। চোখ কান খোলা রেখে চলাফেরা করুন, তাহলে দেখবেন সাপ আপনার কিছু করতে পারবে না। সবাই ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। বিদায়।